তো গাইস আজকে আমি গিয়েছিলাম হাড়োয়ার ভিতরে সেই ভাইরাল একটা জায়গাতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি রাজি। তো গাইস বিষয়টা হচ্ছে কয়দিন ধরে আমার বাইকটা একটু প্রবলেম হচ্ছে আর বাইকটা একটু সার্ভিস সেন্টারে নিয়ে যাচ্ছিলাম। বেশ কয়দিন ধরে যাওয়া ভাবছিলাম কিন্তু টাইম হচ্ছে না। দেখতেই পাচ্ছ বিকেলের টাইমটা, আকাশটা দেখতে কত সুন্দর লাগছে। যাই হোক আমার সঙ্গে কিন্তু আরো দুটো বন্ধুও ছিল। আর তোমরা কে কে হাড়োয়া থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও। তো হাড়োয়াতে এসে প্রথমে চলে এসেছিলাম সার্ভিস সেন্টারে, আর এখানে এসে বাইকটার কি কি প্রবলেম ছিল সেগুলো দাদাকে বলছিলাম। দাদাও একটু গাড়িটা চালিয়ে দেখছিল কি কি প্রবলেম ছিল না ছিল। তারপর আমার বাইকটা ওখানে রেখে দিয়ে আমরা যাচ্ছিলাম একটু আইটিআর দিকে। আর অনেকেই হয়তো আইটিআর নামে চেনে না, খাইবালান্দা নামে চেনে। তো যাই হোক প্রায় সন্ধ্যে নেমে গিয়েছিল, আর সন্ধ্যা নামার কাছাকাছি দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে। তারপরে আমরা ওখান থেকে কিছুটা আগের দিকে যাচ্ছিলাম একটু, আর এখানে লিটারেলি এত হাওয়া হচ্ছিল কি বলবো, কারণ চতুর্দিকে ভেড়ি। আর এই জলকারের মাঝখানে যে ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলা। আর এখানে রাতের বেলা কিছু মানুষজন থাকে, মানে অনেক সময় কি হয় জলকারের মাছ চুরি হয়ে যায়, যার কারণে এখানে পাহারা দেয়। আর এখানে এত সুন্দর ফিরফিরে হাওয়া তোমাকে একদম পুরো মুগ্ধ করে তুলবে। আর বিশেষ করে সন্ধ্যা নামার টাইম এরকম জলকার দাঁড়িয়ে গিয়ে বসতে হবে, তাহলে আরো সুন্দর লাগবে। তুমি যদি দিনের বেলা আসো তাহলে তুমি এখানে থাকতে পারবে না, এত পরিমাণে গরম। তারপর ওখান থেকে চলে এসেছিলাম এই কাকার কাছে ফুচকা খেতে। কে কে ফুচকা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর ওখান থেকে আমরা এক গ্লাস করে লস্যি খেয়ে চলে এসেছিলাম বাড়ির দিকে।